আসসালামু আলাইকুম। আমরা আজকে স্মল ইন্টেস্টাইনাল ডিজিজেস নিয়ে আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখানে বেশ কিছু টাইপের রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট ডিজিজ আছে, তো সবগুলোই আমরা ইন ব্রিফ টাচ করার চেষ্টা করব। তো আমরা ফার্স্ট হচ্ছে সিলিয়াক ডিজিজ, যেটা ইন কনটেক্সট অফ বাংলাদেশ অতটা ভাইটাল না হলেও এগুলি হচ্ছে খুবই কমন ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। যেরকম ইউকেতে টোটাল পপুলেশনের 1% লোকেরই হচ্ছে সিলিয়াক ডিজিজ আছে, যদিও 50% তাদের মধ্যে অ্যাসিমটোমেটিক, কিন্তু বলা যেতে পারে 100 জন ইংলিশ সিটিজেনের মধ্যে একজনের সিলিয়াক ডিজিজ আছে। সো মানে মোটামুটি হাইলি প্রিভ্যালেন্ট একটা ডিজিজ। তো এটার প্যাথোফিজিওলজি আনক্লিয়ার হলেও এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা অ্যান্টিজেন হচ্ছে গ্লুটেন। গ্লুটেন হচ্ছে উইট, রাই এই টাইপের আর কি গম জাতীয় খাবারে থাকে, এবং এইসব পেশেন্ট যারা জেনেটিক্যালি প্রিডিসপোজ তারা হচ্ছে গ্লুটেন টাইপ ডায়েট খেলে গ্লুটেনটা প্রপারলি ডাইজেস্ট হয় না এবং এটা ডাইরেক্টলি অ্যাবজর্বড হয় গ্লুটেনটা উইদাউট ডাইজেশন। দেন হচ্ছে গ্লুটেনটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, অ্যান্ড এটার জন্য আর কি কিছু মিউকোজা ওয়াল ড্যামেজ হতে পারে, যদিও আর কি ডেভিডসনে বলছে যে মেকানিজম অফ ওয়াল ড্যামেজটা অ্যাকচুয়ালি এখনও কমপ্লিটলি ক্লিয়ার হয়নি, আনক্লিয়ার বলা যায়। কিন্তু এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড HLA পাওয়া গেছে, HLA DQ2 এবং HLA DQ8, এরা হচ্ছে অ্যাসোসিয়েটেড স্ট্রংলি বলা হয়। এবং হচ্ছে এটার সঙ্গে এভিডেন্স হিসেবে পাওয়া গেছে যে গাট ফ্লোরার ডিসবায়োজেনেসিস হয়েছে এইসব সিলিয়াক ডিজিজের পেশেন্টের গাট ফ্লোরা। তো এর ক্লিনিক্যাল ফিচার্স বেসিক্যালি হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন এবং ডায়রিয়া। এটা চিলড্রেনদের ক্ষেত্রে স্পেশালি যদি আমি বলি, বা আচ্ছা ফার্স্টলি বলি ইন জেনারেল হচ্ছে ডায়রিয়া অ্যান্ড ম্যালঅ্যাবজর্পশন এক নম্বর ফিচার, এবং 2 নম্বর ফিচার হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, একটা মাইল্ড ফিচার অ্যাবডোমিনাল ডিস্টেনশন। চিলড্রেনদের ক্ষেত্রে যেটা দেখা যায়, যেহেতু গ্রোয়িং এজে থাকে চিলড্রেনরা, তাদের ফেইলিয়ার টু থ্রাইভ দেখা যেতে পারে, ফেইলিয়ার টু থ্রাইভ, এবং তাদের হচ্ছে এটার সাথে যদি পিউবার্টিতে এই প্রবলেমটা হয় সেক্ষেত্রে হচ্ছে শর্ট স্ট্যাচার্ড চিলড্রেন দেখা যেতে পারে, কারণ তাদের গ্রোথ হচ্ছে না ঠিক মতো। তো এই হচ্ছে আমাদের চিলড্রেনদের ক্ষেত্রে। আর যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে বলি, অ্যাডাল্ট পার্টিকুলারলি হচ্ছে 3rd or 4th ডিকেড অফ লাইফে থাকা ফিমেল পেশেন্টরা একদম ক্লাসিক প্রেজেন্টেশন অফ সিলিয়াক ডিজিজ। এদের হচ্ছে ফ্লোরিড ম্যালঅ্যাবজর্পশন থাকে এবং হচ্ছে ডায়রিয়া থাকে, এটা সিমিলার টু চিলড্রেন, কিন্তু এদের হচ্ছে যেহেতু ক্রনিক অবস্থায় থাকে, বহুদিন ধরেই থাকতেছে, সো তাদের কিছু ডেফিসিয়েন্সি ফিচার্স থাকে, যেহেতু ম্যালঅ্যাবজর্পশন হইতেছে বহুদিন ধরে। সো ডেফিসিয়েন্সি ফিচার্স পার্টিকুলারলি যদি বলি, ভিটামিন B9 ডেফিসিয়েন্সি হতে পারে, তারপর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। তো দুইটার জন্যই হচ্ছে অ্যানিমিয়া হয়, B9 ডেফিসিয়েন্সির জন্য ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এবং আয়রন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিতে পারে। এছাড়াও নন স্পেসিফিক সাইন্স অ্যান্ড সিমটমসও দেখা দিতে পারে, লাইক ওরাল আলসার। আমরা হচ্ছে যদি অ্যাপথাস আলসারের কজগুলি চিন্তা করে দেখি, এর মধ্যে কিন্তু সিলিয়াক ডিজিজ ছিল। এছাড়া ডিসপেপসিয়া, দেন হচ্ছে ব্লোটিং, যেহেতু অ্যাবডোমিনাল ডিস্টেনশন বাচ্চাদেরও ছিল, অ্যাডাল্টদেরও থাকতে পারে ব্লোটিংটা। এবং ইন্টারেস্টিং একটা স্পেশাল ফাইন্ডিং হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে অস্টিওপোরোসিসও থাকতে পারে, যদি আনডায়াগনোজ সিলিয়াক ডিজিজ থাকে বহুদিন ধরে, তাদের অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। তো আমরা ক্লিনিক্যাল ফিচারটা মাথায় রেখে ইনভেস্টিগেশনের কথা চিন্তা করি। নাম্বার 1 কথা হচ্ছে আমরা কিসের কথা যদি চিন্তা করি, যেহেতু ঠিকমতো অ্যাবজর্পশন হইতেছে না, সো ভিলাসে অ্যাবনর্মালিটি পাওয়া যাবে। সো এই অ্যাবনর্মালিটি ডিটেক্ট করতে আমাদের হচ্ছে এন্ডোস্কোপ উইথ বায়োপসি। পার্টিকুলারলি যদি বলি, যেহেতু আমরা স্মল ইন্টেস্টাইন নিয়ে কাজ করতেছি, সো ডিওডেনাল বায়োপসিও আমরা বলতে পারি, ডিওডেনাল বায়োপসি। এবং এই ক্ষেত্রে আমরা 5টা বায়োপসি স্পেসিমেন নেই। একটা হচ্ছে ডিওডেনাল বাল্ব থেকে, ডিওডেনাল বাল্ব, আর বাকি 4টা হচ্ছে নেই হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। তো এই হচ্ছে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশনটা গেল। এরপরে হচ্ছে আচ্ছা, আমরা এন্ডোস্কোপিতে কী ফাইন্ডিং পাই? আমরা পাই হচ্ছে ভিলাস অ্যাট্রফি। যেহেতু ম্যালঅ্যাবজর্পশন হইতেছে, ভিলাসে গ্যাঞ্জাম হয়েছে, এটা বোঝাই যাচ্ছে, তো ভিলাস অ্যাট্রফিটা আমরা দেখে ডিটেক্ট করে ফেলি। এরপরে হচ্ছে আমরা যে ডিফিসিয়েন্সি রিলেটেড যে ফিচার্সগুলো, এগুলির জন্য আর কি টেস্টগুলো করে থাকি। তো হেমাটোলজিক্যাল টেস্টের কথা যদি বলি, নাম্বার 1 হচ্ছে ফুল ব্লাড কাউন্ট। ফুল ব্লাড কাউন্টে আমরা হচ্ছে রিডিউসড ভিটামিন B9 দেখতে পারি, রিডিউসড আয়রন দেখতে পারি, দেন হচ্ছে ফিচার্স অফ হাইপোস্প্লেনিজম পাইতে পারি। হাইপোস্প্লেনিজম লাইক হচ্ছে টার্গেট সেল পাইতে পারি, তারপরে হচ্ছে আমরা স্ফেরোসাইট পাইতে পারি, দেন হাওয়াল জোয়েল বডি পাইতে পারি। এগুলি হচ্ছে আমরা
হেমাটোলজিক্যাল টেস্টের মাধ্যমে পেতে পারি। তারপরে হচ্ছে আমরা ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স পেতে পারি। ইলেকট্রোলাইটের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম রিডিউসড পেতে পারি, ম্যাগনেসিয়াম রিডিউসড পেতে পারি। ক্যালসিয়াম রিডিউস পাওয়া মাধ্যমে হচ্ছে অস্টিওপোরোসিসটা ইন্ডিকেট করে যে অস্টিওপোরোসিস হতে পারে, যদি এটার জন্য আলাদাভাবে বোন ডেন্সিটি টেস্ট করা হয়, এটা আলাদা একটা টেস্ট হিসাবে আমরা উল্লেখ করতে পারি। এছাড়া হচ্ছে সেরাম প্রোটিন যদি দেখি, টোটাল প্রোটিন কমে যাবে, অ্যালবুমিন কমে যাবে। তারপরে হচ্ছে ভিটামিন যদি চেক করি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। তারপর হচ্ছে ফাইনালি আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি। অ্যান্টিবডি টেস্ট হচ্ছে 3টা অ্যান্টিবডি আমরা টেস্ট করে দেখি। নাম্বার 1 হচ্ছে টিটিজি, টিস্যু ট্রান্স গ্লুটামিনেজ। এটা হচ্ছে খুবই 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 স্পেসিফিক এই ইসের জন্য, ডিজিজের জন্য, সিলিয়াক ডিজিজের জন্য। পার্টিকুলারলি চিলড্রেনদের জন্য টিটিজিটা খুবই স্পেসিফিক। যদি হাই টিটিজি লেভেলস পাওয়া যায় সেক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে বায়োপসি করাই হয় না। আর এর সঙ্গে রিলেটেড আরও হচ্ছে কিছু মার্কার আছে, লাইক সেরাম IgA। এইটা হচ্ছে যদি ইনক্রিজ থাকে, এটা মানে ইন ইট সেলফ একটা ডায়াগনস্টিক ফিচার না হলেও যদি অন্য অন্য ক্লিনিক্যাল ফিচার্স এবং টিটিজি এর সঙ্গে ইনক্রিজ থাকে, হচ্ছে স্ট্রংলি আর কি সাজেস্টিভ অফ সিলিয়াক ডিজিজ। এবং অনেকের হচ্ছে IgA ডেফিসিয়েন্সি থাকতে পারে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে সেরাম IgG চেক করা হয়। তো এই 3টা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট একসাথে করা হয়, এবং যেটা আগে বলছিলাম লাস্টে হচ্ছে বোন ডেন্সিটি চেক করা হয়। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট বেসিক্যালি আমাদের হচ্ছে ডায়েটারি মডিফিকেশন, বিশেষ করে গ্লুটেন ফ্রি ডায়েট, যেরকম হুইট, রাই, বার্লি, দেন হচ্ছে ওটস, এগুলি হচ্ছে অ্যাভয়েড করতে হবে। ওটসের কথা বলা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে অ্যাভয়েড করতে হয়, তো 6 থেকে 12 মাস পর আবার রিইন্ট্রোডিউস করা যেতে পারে, কিন্তু মানে এটা হচ্ছে একটা টাইপের গ্লুটেনের সোর্স, এবং গ্লুটেনের মানে কোনটা কোনটা সোর্স এটাও আর কি কাউন্সিল করে পেশেন্টকে জানানো উচিত। এছাড়া সেকেন্ড যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে যাবতীয় সব ডিফিসিয়েন্সির জন্য ট্রিটমেন্ট, লাইক ভিটামিন B9, আয়রন, এগুলোর সাপ্লিমেন্ট দেওয়া, ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া, এ সাপ্লিমেন্ট দেওয়া, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া, অ্যানিমিয়ার ট্রিটমেন্ট, এগুলো হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। তো এই গেল আমাদের ফার্স্ট ডিজিজ, যেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। এরপর আসছি আমরা ট্রপিক্যাল স্প্রুতে। ট্রপিক্যাল বলতে হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রি বুঝে, এবং স্প্রু হচ্ছে যে কোনো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম। সো কোনো যদি ক্রনিক ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম দেখা যায়, স্পেশালি পিপল রিসাইডিং ইন ট্রপিক্যাল কান্ট্রিজ, সেই ক্ষেত্রে সেই ডিজিজটাকে ট্রপিক্যাল স্প্রু বলে। তো মেইনলি এটা পাওয়া যায় ওয়েস্ট ইন্ডিজে, দেন হচ্ছে সাউদার্ন ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ায় পাওয়া যেতে পারে, মালয়েশিয়ায় পাওয়া যেতে পারে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় পাওয়া যেতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি কোনো পজিটিভ এজেন্ট আইডেন্টিফাই করা যায়নি, কিন্তু মনে করা হয় একটা ইনফেকশাস কজ আছে। কোনো সাসপেক্টেড প্যাথোজেনের মধ্যে আছে ইকোলাই, ক্লেপশিয়েলা, তারপর হচ্ছে এন্টেরোব্যাক্টার। ক্লিনিক্যাল ফিচার্স যদি আমি বলি, ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে হচ্ছে জিআই ডিস্ট্রেস থাকবে, এটা খুবই সিমিলার টু সিলিয়াক ডিজিজ অ্যাকচুয়ালি। জিআই থাকবে, ডায়রিয়া থাকবে, দেন হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, দেন হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশনের জন্য অ্যানোরেক্সিয়া ডেভেলপ করতে পারে, এবং হচ্ছে ফ্যাটিক থাকবে ডিউ টু অ্যানোরেক্সিয়া, যেহেতু খাইতেছে না, ফ্যাটিক এবং ওয়েট লস। এই ওয়েট লসটা ডায়রিয়ার জন্য অবশ্যই হচ্ছে, এবং যেহেতু এটা ইনফেকশাস কজ মনে করা হয়, এর সাথে হচ্ছে ফিভারও থাকতে পারে, লো গ্রেড ফিভার। এটা হচ্ছে নর্মাল এবং হচ্ছে যখন লং টার্ম এরকম ম্যালঅ্যাবজর্পশন থাকে, তখন ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বিভিন্ন ডিফিসিয়েন্সি ফিচার্স দেখা যায়, লাইক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাঙ্কেল ইডিমা দেখা যেতে পারে ডিউ টু প্রোটিন লস, আচ্ছা ইডিমা। তারপর হচ্ছে গ্লসাইটিস দেখা দিতে পারে ভিটামিন B2 এর ডেফিসিয়েন্সির জন্য, এবং স্টোমাটাইটিসও দেখা দিতে পারে, সেম কজ। মেগালোব্লাস্টিক হচ্ছে B9 ডেফিসিয়েন্সির জন্য মেইনলি। তো এরকম হচ্ছে বিভিন্ন ডেফিসিয়েন্সি ফিচার্স দেখা দিতে পারে। এটার ম্যানেজমেন্ট স্ট্রেট ফরওয়ার্ড। এটা হচ্ছে টেট্রাসাইক্লিন 250 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি ফর 1 মান্থ, 28 ডেজ আর কি অ্যারাউন্ড। এবং এটার অ্যাডজাঙ্ক্ট হিসাবে হচ্ছে যেটার আর কি ডেফিসিয়েন্সি আছে সেটা আর কি অ্যাড করা হয়, লাইক এক্সাম্পল হিসাবে যদি বলি, ভিটামিন B9 হচ্ছে 5 মিলিগ্রাম পার ডে দিতে হয় যদি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার থাকে। এই হচ্ছে আমাদের গেল ট্রপিক্যাল স্প্রু। এরপর আসি আমরা ওয়েপলস ডিজিজে। ওয়েপলস ডিজিজটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে হয়, যার নাম হচ্ছে ট্রোফারিমা উইপেলি।
তো এই উইপেলি থেকেই হচ্ছে উইপলস ডিজিজ। ও মেইনলি যখন ইনফেক্ট করে হচ্ছে এই ভিলাসের যে ল্যামিনা প্রপ্রিয়া যে ম্যাক্রোফেজরা রিসাইড করে, সেই ম্যাক্রোফেজের মধ্যে ইন্টারনালাইজড হয়ে ওখানে রিসাইড করে। তারপরে হচ্ছে এই ভিলাসগুলি ওরা হচ্ছে ওদের আর কি ভিরুলেন্স ফ্যাক্টর অ্যান্ড প্যাথোজেনিসিটির মাধ্যমে অ্যাট্রফি করে ফেলে। তো এরকম ভিলাস হয়ে যায় আলটিমেটলি। তো দেন হচ্ছে এইখানে তারা যে ল্যামিনা প্রপ্রিয়া লিমফেটিক্স আছে, এই লিমফেটিক্সগুলোকে অবস্ট্রাক্ট করে, মানে অনেকগুলা ম্যাক্রোফেজ ইনক্লুডিং যে ব্যাকটেরিয়া ট্রোফারেমা উইপলি কন্টেইনিং ম্যাক্রোফেজ, এরা হচ্ছে অনেক সংখ্যায় বেড়ে যায় এবং লিমফেটিক অবস্ট্রাকশন করার মাধ্যমে হচ্ছে লিমফেটিক ড্রেনেজ হ্যাম্পার করে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ফ্যাট অ্যাবজর্পশনটা হয় মেইনলি হ্যাম্পার্ড হয়, যেহেতু হচ্ছে লিমফেটিক্স খুব মানে ইন্ট্রিকেটলি রিলেটেড উইথ ফ্যাট অ্যাবজর্পশন। তো এই হচ্ছে প্যাথোজেনেসিস। ক্লিনিক্যাল ফিচার্স যদি আমি বলি, খুবই ডাইভার্স ক্লিনিক্যাল ফিচার্স থাকতে পারে। এর মধ্যে জিআই ফিচার্সের মধ্যে আছে হচ্ছে ডায়রিয়া অ্যান্ড স্টিয়াটোরিয়া এবং হচ্ছে প্রোটিন লস হতে পারে, প্রোটিন লুজিং, এন্টারোপ্যাথি ডেভেলপ করতে পারে, এবং এদের জন্য হচ্ছে ওয়েট লস হয়। ওয়েট লস হচ্ছে মোস্ট ডিফাইনিং ফিচার, অলমোস্ট 90% পেশেন্টদের দেখা যায়। আর ডায়রিয়া হচ্ছে অ্যারাউন্ড 70% মনে হয়, 75%। আর ওভারঅল জিআই সিমটম হচ্ছে মোর দ্যান 70% কেসেসে দেখা যায়। এছাড়া হচ্ছে লেস কমন কয়েকটা থাকতে পারে। মাসকুলোস্কেলিটাল খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাওয়া যেতে পারে, বিশেষ করে হচ্ছে সেরো নেগেটিভ লার্জ জয়েন্ট আর্থ্রোপ্যাথি, এটা হচ্ছে খুব মানে রিলেটিভলি কমন একটা ফিচার। এছাড়া হচ্ছে স্যাক্রোআইলিয়াইটিস থাকতে পারে, মানে স্যাক্রোআইলিয়াক জয়েন্টের ইনফ্লামেশন। তারপরে হচ্ছে মোর ইম্পর্টেন্টের মধ্যে হেমাটোলজিক্যাল ফাইন্ডিংস লাইক অ্যানেমিয়া থাকতে পারে, লিম্ফ্যাডেনোপ্যাথি থাকতে পারে। তারপরে কমন ফাইন্ডিংসের মধ্যে আছে নিউরোলজিক্যাল ফাইন্ডিংস। এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট হচ্ছে যদি এই উইপলস ডিজিজের জন্য ট্রিটমেন্ট দেওয়া হয় এবং রিল্যাপস করা হয়। মোস্ট কমন ফিচার্স হচ্ছে নিউরোলজিক্যাল ফিচার্স রিল্যাপসের। তো নিউরোলজিক্যাল ফিচার্সের মধ্যে হচ্ছে মেনিনজাইটিস, মায়োক্লোনাস, দিয়ে দুইটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে অ্যাপ্যাথি ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে ফিটস মানে সিজার্স, ডিমেনশিয়া, এগুলো ডেভেলপ করতে পারে। এবং আনকমনলি ক্রেনিয়াল নার্ভ পালসিগুলো ডেভেলপ করতে পারে, ক্রেনিয়াল নার্ভ লেশনস। তো এরকম 6টা কজ আমরা মাথায় রাখতে পারি। পালমোনারি ইসের মধ্যে হচ্ছে লাংস যদি বলি, ক্রনিক কফ ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে পালমোনারি ইনফিল্ট্রেশন দেখতে পারি, প্লুরাইসি দেখতে পারি, এবং কিছু কার্ডিওভাস্কুলার কজেসও আমরা একসাথে মাথায় রাখতে পারি। এটা হচ্ছে যে কোনো লেয়ার অফ হার্টে তারা ইনফ্লামেশন করতে পারে। প্যানকার্ডাইটিস ডেভিডসন মেনশন করেনি, বাট এরকম বলা যে পেরিকার্ডাইটিস হতে পারে, দেন হচ্ছে মায়োকার্ডাইটিস হতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, এবং ইভেন করোনারি আর্টারিরও ইনফ্লামেশন হতে পারে, করোনারি আর্টারাইটিসও হতে পারে। এরপরে হচ্ছে কিছু নন স্পেসিফিক বা জেনারেল আদার ফিচার্স যেগুলো আর কি 40% কেসেসেই দেখা যায়, লাইক ফিভার দেখা যায়, লো গ্রেড ফিভার, এবং ফিভারটা হচ্ছে অফেন ফার্স্ট সাইন অফ উইপলস ডিজিজ। তারপর হচ্ছে ডিফিউজ পিগমেন্টেশনও দেখা দিতে পারে। তো এই হচ্ছে আমাদের উইপলস ডিজিজের ক্লিনিক্যাল ফিচার্স। ডায়াগনোসিস হচ্ছে সব স্মল ইন্টেস্টাইনের ডিজিজের মধ্যে হচ্ছে স্মল বাওয়েলের বায়োপসি উইথ এন্ডোস্কোপি, এবং হচ্ছে এই বায়োপসি নেওয়ার পর সেই বায়োপসি স্পেসিমেনের পিসিআর করে হচ্ছে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটাকে ডিটেক্ট করা হয়। ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, ইন্ট্রাভেনাস সেফট্রিয়াক্সন ইউজ করা হয় 2 grams per day ফর 2 weeks, এবং এটা হচ্ছে দেওয়ার পর 14 দিন যাওয়ার পর হচ্ছে পার ওরাল কোট্রিম দেওয়া হয় ফর 1 month। এবং যদি রিল্যাপস হলে হচ্ছে এইটা দেয় না, তখন হচ্ছে ডক্সিসাইক্লিন ইউজ করে, অথবা হচ্ছে হাইড্রোক্লোরোকুইনন, যেটা ম্যালেরিয়ার ট্রিটমেন্ট আর কি, সেটা এখানে ইউজ করা হতে পারে। এবং রিল্যাপস খুব হাই রেট, অলমোস্ট 1/3 অফ অল কেসেসে রিল্যাপস দেখা যায়। এই গেল হচ্ছে আমাদের মেজর 3টা ডিজিজ শেষ। এরপরে হচ্ছে মাইনর কয়েকটা ডিজিজ নিয়ে আমরা ইনশাল্লাহ বলবো, একটু ক্লিয়ার করে দিতেছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে স্মল ইন্টেস্টাইনাল ডিজিজেস নিয়ে আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখানে বেশ কিছু টাইপের রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট ডিজিজ আছে, তো সবগুলোই আমরা ইন ব্রিফ টাচ করার চেষ্টা করব। তো আমরা ফার্স্ট হচ্ছে সিলিয়াক ডিজিজ, যেটা ইন কনটেক্সট অফ বাংলাদেশ অতটা ভাইটাল না হলেও এগুলি হচ্ছে খুবই কমন ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড।
যেরকম ইউকেতে টোটাল পপুলেশনের 1% লোকেরই হচ্ছে সিলিয়াক ডিজিজ আছে, যদিও 50% তাদের মধ্যে অ্যাসিমটোমেটিক, কিন্তু বলা যেতে পারে 100 জন ইংলিশ সিটিজেনের মধ্যে একজনের সিলিয়াক ডিজিজ আছে। সো মানে মোটামুটি হাইলি প্রিভ্যালেন্ট একটা ডিজিজ। তো এটার প্যাথোফিজিওলজি আনক্লিয়ার হলেও এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা অ্যান্টিজেন হচ্ছে গ্লুটেন। গ্লুটেন হচ্ছে উইট, রাই এই টাইপের আর কি গম জাতীয় খাবারে থাকে, এবং এইসব পেশেন্ট যারা জেনেটিক্যালি প্রিডিসপোজ তারা হচ্ছে গ্লুটেন টাইপ ডায়েট খেলে গ্লুটেনটা প্রপারলি ডাইজেস্ট হয় না এবং এটা ডাইরেক্টলি অ্যাবজর্বড হয় গ্লুটেনটা উইদাউট ডাইজেশন। দেন হচ্ছে গ্লুটেনটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, অ্যান্ড এটার জন্য আর কি কিছু মিউকোজাল ওয়াল ড্যামেজ হতে পারে, যদিও আর কি ডেভিডসনে বলছে যে মেকানিজম অফ ওয়াল ড্যামেজটা অ্যাকচুয়ালি এখনও কমপ্লিটলি ক্লিয়ার হয়নি, আনক্লিয়ার বলা যায়। কিন্তু এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড HLA পাওয়া গেছে, HLA DQ2 এবং HLA DQ8, এরা হচ্ছে অ্যাসোসিয়েটেড স্ট্রংলি বলা হয়। এবং হচ্ছে এটার সঙ্গে এভিডেন্স হিসেবে পাওয়া গেছে যে গাট ফ্লোরার ডিসবায়োজেনেসিস হয়েছে এইসব সিলিয়াক ডিজিজের পেশেন্টের গাট ফ্লোরা। তো এর ক্লিনিক্যাল ফিচার্স বেসিক্যালি হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন এবং ডায়রিয়া। এটা চিলড্রেনদের ক্ষেত্রে স্পেশালি যদি আমি বলি, বা আচ্ছা ফার্স্টলি বলি ইন জেনারেল হচ্ছে ডায়রিয়া অ্যান্ড ম্যালঅ্যাবজর্পশন 1 নম্বর ফিচার, এবং 2 নম্বর ফিচার হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, একটা মাইল্ড ফিচার অ্যাবডোমিনাল ডিস্টেনশন। চিলড্রেনদের ক্ষেত্রে যেটা দেখা যায়, যেহেতু গ্রোয়িং এজে থাকে চিলড্রেনরা, তাদের ফেইলিয়ার টু থ্রাইভ দেখা যেতে পারে, ফেইলিয়ার টু থ্রাইভ, এবং তাদের হচ্ছে এটার সাথে যদি পিউবার্টিতে এই প্রবলেমটা হয় সেক্ষেত্রে হচ্ছে শর্ট স্ট্যাচার্ড চিলড্রেন দেখা যেতে পারে, কারণ তাদের গ্রোথ হচ্ছে না ঠিক মতো। তো এই হচ্ছে আমাদের চিলড্রেনদের ক্ষেত্রে। আর যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে বলি, অ্যাডাল্ট পার্টিকুলারলি হচ্ছে 3rd or 4th ডিকেড অফ লাইফে থাকা ফিমেল পেশেন্টরা, একদম ক্লাসিক প্রেজেন্টেশন অফ সিলিয়াক ডিজিজ। এদের হচ্ছে ফ্লোরিড ম্যালঅ্যাবজর্পশন থাকে এবং হচ্ছে ডায়রিয়া থাকে, এটা সিমিলার টু চিলড্রেন, কিন্তু এদের হচ্ছে যেহেতু ক্রনিক অবস্থায় থাকে, বহুদিন ধরেই থাকতেছে, সো তাদের কিছু ডেফিসিয়েন্সি ফিচার্স থাকে, যেহেতু ম্যালঅ্যাবজর্পশন হইতেছে বহুদিন ধরে। সো ডেফিসিয়েন্সি ফিচার্স পার্টিকুলারলি যদি বলি, ভিটামিন B9 ডেফিসিয়েন্সি হতে পারে, তারপর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। তো দুইটার জন্যই হচ্ছে অ্যানিমিয়া হয়, B9 ডেফিসিয়েন্সির জন্য ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এবং আয়রন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিতে পারে। এছাড়াও নন স্পেসিফিক সাইন্স অ্যান্ড সিমটমসও দেখা দিতে পারে, লাইক ওরাল আলসার। আমরা হচ্ছে যদি অ্যাপথাস আলসারের কজগুলি চিন্তা করে দেখি, এর মধ্যে কিন্তু সিলিয়াক ডিজিজ ছিল। এছাড়া ডিসপেপসিয়া, দেন হচ্ছে ব্লোটিং, যেহেতু অ্যাবডোমিনাল ডিস্টেনশন বাচ্চাদেরও ছিল, অ্যাডাল্টদেরও থাকতে পারে ব্লোটিংটা। এবং ইন্টারেস্টিং একটা স্পেশাল ফাইন্ডিং হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে অস্টিওপোরোসিসও থাকতে পারে, যদি আনডায়াগনোজ সিলিয়াক ডিজিজ থাকে বহুদিন ধরে, তাদের অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে। তো আমরা ক্লিনিক্যাল ফিচারটা মাথায় রেখে ইনভেস্টিগেশনের কথা চিন্তা করি। নাম্বার 1 কথা হচ্ছে আমরা ইসের কথা যদি চিন্তা করি, যেহেতু ঠিকমতো অ্যাবজর্পশন হইতেছে না, সো ভিলাসে অ্যাবনর্মালিটি পাওয়া যাবে। সো এই অ্যাবনর্মালিটি ডিটেক্ট করতে আমাদের হচ্ছে এন্ডোস্কোপ উইথ বায়োপসি। পার্টিকুলারলি যদি বলি, যেহেতু আমরা স্মল ইন্টেস্টাইন নিয়ে কাজ করতেছি, সো ডিওডেনাল বায়োপসিও আমরা বলতে পারি, ডিওডেনাল বায়োপসি। এবং এই ক্ষেত্রে আমরা 5টা বায়োপসি স্পেসিমেন নেই। একটা হচ্ছে ডিওডেনাল বাল্ব থেকে, ডিওডেনাল বাল্ব, আর বাকি 4টা হচ্ছে নেই হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। তো এই হচ্ছে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশনটা গেল। এরপরে হচ্ছে আচ্ছা, আমরা এন্ডোস্কোপিতে কী ফাইন্ডিং পাই? আমরা পাই হচ্ছে ভিলাস অ্যাট্রফি। যেহেতু ম্যালঅ্যাবজর্পশন হইতেছে, ভিলাসে গ্যাঞ্জাম হয়েছে, এটা বোঝা যাচ্ছে, তো ভিলাস অ্যাট্রফিটা আমরা দেখে ডিটেক্ট করে ফেলি। এরপরে হচ্ছে আমরা যে ডিফিসিয়েন্সি রিলেটেড যে ফিচার্সগুলো, এগুলির জন্য আর কি টেস্টগুলো করে থাকি। তো হেমাটোলজিক্যাল টেস্টের কথা যদি বলি, নাম্বার 1 হচ্ছে ফুল ব্লাড কাউন্ট। ফুল ব্লাড কাউন্টে আমরা হচ্ছে রিডিউসড ভিটামিন B9 দেখতে পারি, রিডিউসড আয়রন দেখতে পারি, দেন হচ্ছে ফিচার্স অফ হাইপোস্প্লেনিজম পাইতে পারি। হাইপোস্প্লেনিজম লাইক হচ্ছে টার্গেট সেল পাইতে পারি, তারপরে হচ্ছে আমরা স্ফেরোসাইট পাইতে পারি, দেন হাওয়াল জয়েল বডি পাইতে পারি। এগুলি হচ্ছে আমরা হেমাটোলজিক্যাল টেস্টের মাধ্যমে পেতে পারি। তারপরে হচ্ছে আমরা ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স পেতে পারি। ইলেকট্রোলাইটের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম রিডিউসড পেতে পারি, ম্যাগনেসিয়াম রিডিউসড পেতে পারি। ক্যালসিয়াম রিডিউস পাওয়া মাধ্যমে হচ্ছে অস্টিওপোরোসিসটা ইন্ডিকেট করে যে অস্টিওপোরোসিস হতে পারে, যদি এটার জন্য আলাদাভাবে বোন ডেন্সিটি টেস্ট করা হয়, এটা আলাদা একটা টেস্ট হিসাবে আমরা উল্লেখ করতে পারি।
এছাড়া হচ্ছে সেরাম প্রোটিন যদি দেখি, টোটাল প্রোটিন কমে যাবে, অ্যালবুমিন কমে যাবে। তারপরে হচ্ছে ভিটামিন যদি চেক করি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। তারপর হচ্ছে ফাইনালি আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি। অ্যান্টিবডি টেস্ট হচ্ছে 3টা অ্যান্টিবডি আমরা টেস্ট করে দেখি। নাম্বার 1 হচ্ছে টিটিজি, টিস্যু ট্রান্স গ্লুটামিনেজ। এটা হচ্ছে খুবই 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 স্পেসিফিক এই ইসের জন্য, ডিজিজের জন্য, সিলিয়াক ডিজিজের জন্য। পার্টিকুলারলি চিলড্রেনদের জন্য টিটিজিটা খুবই স্পেসিফিক। যদি হাই টিটিজি লেভেলস পাওয়া যায় সেক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে বায়োপসি করাই হয় না। আর এর সঙ্গে রিলেটেড আরও হচ্ছে কিছু মার্কার আছে, লাইক সেরাম IgA। এইটা হচ্ছে যদি ইনক্রিজ থাকে, এটা মানে ইন ইট সেলফ একটা ডায়াগনস্টিক ফিচার না হলেও যদি অন্য অন্য ক্লিনিক্যাল ফিচার্স এবং টিটিজি এর সঙ্গে ইনক্রিজ থাকে, হচ্ছে স্ট্রংলি আর কি সাজেস্টিভ অফ সিলিয়াক ডিজিজ। এবং অনেকের হচ্ছে IgA ডেফিসিয়েন্সি থাকতে পারে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে সেরাম IgG চেক করা হয়। তো এই 3টা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট একসাথে করা হয়, এবং যেটা আগে বলছিলাম লাস্টে হচ্ছে বোন ডেন্সিটি চেক করা হয়। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট বেসিক্যালি আমাদের হচ্ছে ডায়েটারি মডিফিকেশন, বিশেষ করে গ্লুটেন ফ্রি ডায়েট, যেরকম হুইট, রাই, বার্লি, দেন হচ্ছে ওটস, এগুলি হচ্ছে অ্যাভয়েড করতে হবে। ওটসের কথা বলা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে অ্যাভয়েড করতে হয়, তো 6 থেকে 12 মাস পর আবার রিইন্ট্রোডিউস করা যেতে পারে। কিন্তু মানে এটা হচ্ছে একটা টাইপের গ্লুটেনের সোর্স, এবং গ্লুটেনের মানে কোনটা কোনটা সোর্স এটাও আর কি কাউন্সিল করে পেশেন্টকে জানানো উচিত। এছাড়া সেকেন্ড যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে যাবতীয় সব ডিফিসিয়েন্সির জন্য ট্রিটমেন্ট, লাইক ভিটামিন B9, আয়রন, এগুলোর সাপ্লিমেন্ট দেওয়া, ভিটামিন D সাপ্লিমেন্ট দেওয়া, A সাপ্লিমেন্ট দেওয়া, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া, অ্যানিমিয়ার ট্রিটমেন্ট, এগুলো হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। তো এই গেল আমাদের ফার্স্ট ডিজিজ, যেটা হচ্ছে সিলিয়াক ডিজিজ।